ইকো পার্ক থানায় ঢুকে পুলিশকে মিষ্টিমুখ করাচ্ছেন দিলীপ ঘোষ। পুলিশকে বলেছি বাংলার মানুষ আপনাদের এখনো ভালোবাসে, ভরসা করেন, আপনারা আপনাদের মতন করে কাজ করুন, ডিউটির মতো ডিউটি করুন। ইকো পার্কে আজকে এই ছবি ধরা পড়ল। আমরা জানবো বিষয়ে অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দিলীপ ঘোষ পুলিশকে মিষ্টিমুখ করানো এবং তাদেরকে ডিউটির মতন করে করতে বলা অত্যন্ত সিগনিফিক্যান্ট। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে, বিজেপি বিরোধী দল থাকাকালীন একাধিকবার পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলেছে। রাজ্যের একটা সিংহভাগ অংশের মানুষ তারাও কোথাও না কোথাও মনে করছিলেন এই রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয়, এই রাজ্যের পুলিশ ফাইলের আড়ালে লুকোয়, এই রাজ্যের পুলিশ টেবিলের তলায় নিজেরা নিজেদেরকে গা বাঁচানোর জন্য লুকিয়ে পড়ে। সেই ছবি সামনে উঠে এসেছে। এটা শুধুমাত্র যে তত্ত্ব কথা এমনটাও নয়। এক্ষেত্রে প্রত্যেক বঙ্গবাসীর এই মুহূর্তের প্রত্যাশা পুলিশ তাদের মতো করে অ্যাকশন মোডে ফিরে যাক। যে কোনো জায়গাতে যে কোনো অসামাজিক কাজ, যে কোনো অপরাধমূলক কাজ, যাতে পুলিশ একেবারে নিরপেক্ষভাবে ভয় ডরহীন হয়ে তাদের যে প্রশাসনিক কাজ সেই কাজটা করুক। এবং দিলীপ ঘোষ আজ ইকো পার্কে এসে একদিকে তো মর্নিং ওয়াক সারেন, তারপর ইকো পার্ক থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি একবারে হনহন করে হেঁটে ঢুকে যান ইকো পার্ক থানার ভেতর। থানার মধ্যে সেই সময় ডিউটিরত নাইট শিফটের ডিউটি অফিসার এবং তার সঙ্গে থাকা সহকারী যারা থানার অফিসাররা ছিলেন এবং থানার যে পুলিশ কর্মীরা ছিলেন তাদের প্রত্যেককে মিষ্টিমুখ করান। বেরিয়ে এসে দিলীপ ঘোষ জি 24 ঘন্টাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান যে পুলিশকে আবার এই রাজ্যে আগের মতো ক্ষমতা তারা দিয়ে দেবেন। আমরা যদি একটু বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তাকাই নীলাঞ্জনা, তাহলে আমরা দেখব যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার থেকে শুরু করে গুজরাট, এমনকি ওড়িশা, সেখানে ইতিমধ্যে পুলিশের ফরম্যাটে ফিরে গেছে এবং রাজ্যের মধ্যে যে সমস্ত মানুষ অপরাধমূলক কাজকর্ম করছে বা করার পরিকল্পনা করছে তাদের মনে কিন্তু পুলিশের প্রতি একটা ভয় জন্মেছে। এই ভয়টা পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে জন্মাবে এই প্রত্যয় থেকেই দিলীপ ঘোষ তিনি নিজে আজকে পুলিশের সঙ্গে কার্যত লিয়াজো বা জনসংযোগ করলেন। অয়ন, সঙ্গে থাকো, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বললেন শোনাই। মানুষের পুলিশের উপর ভরসা চলে গেছে। পুলিশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদের মান সম্মান কিছু নেই, কাজ করতে দেওয়া হয় না, বাধ্য করা হয়। তারা কাজ করতে চায়, এটা ভোটের দিন আমরা দেখেছি। তাই মিষ্টি তো সবাই খাচ্ছি, আমরা পুলিশকেও খাওয়ালাম এবং বললাম নিশ্চিন্ত হয়ে কাজ করুন, জনতা অনুভব করবে পুলিশ আমার সঙ্গে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।